ইতিমধ্যে 2025 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটি অলরেডি শিক্ষা বোর্ড থেকে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষাটা দেওয়ার জন্য বা পরীক্ষাতে বসার জন্য তোমাদেরকে নির্ধারিত সময়ের ভিতরে ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমাদের এই ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, তোমরা যদি নির্ধারিত সময়ে ফর্ম ফিল আপটা যদি না করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা করতে পারবে কিনা, বা তোমাদের বিলম্ব ফি দিয়ে তোমরা কিভাবে এই 2025 সালে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপটি করবে, বিলম্ব ফি কত, কিংবা তোমাদের এই জেনারেলি তোমরা যারা মানবিক শাখা, ব্যবসা শাখা বা বিজ্ঞান শাখা থেকে রয়েছে, তোমাদের এই কোন বিভাগে কত টাকা ফর্ম ফিল আপের জন্য প্রয়োজন হচ্ছে, এই সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যটি থাকছে আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে তোমাদের সকল ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিও থেকেই পেয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবে। এছাড়া তোমাদের কিছুদিন পরেই তোমাদের এসএসসি পরীক্ষার যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমাদের এই চ্যানেল থেকে পাবে, সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আমরা এখন তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড থেকে যেই তোমাদের অফিসিয়াল যে ফর্ম পূরণের যে বিজ্ঞপ্তিটি সেটা দিয়েছে, সেটা আমরা এখান থেকে ওপেন করব। তো আমরা সেটিকে ওপেন করার পরে আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এইখানে 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের যে ফর্ম ফিল আপের যে বিজ্ঞপ্তিটি সেটা হচ্ছে এটি। এই বিজ্ঞপ্তি অনুসারে বাংলাদেশের যতগুলো স্কুল রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে বা যতগুলো বোর্ড রয়েছে, সকল শিক্ষা বোর্ডের এই যে বিজ্ঞপ্তি রয়েছে, এটার মাধ্যমে কিন্তু তোমাদের এই নির্ধারিত সময়ের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ সকল কার্যক্রম কিন্তু সকল শিক্ষা বোর্ডের হবে। ওকে, এখানে তারা যে বিষয়টি বলেছে, এত দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আওতাধীন সকল বিদ্যালয় প্রদান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে 2025 সালের অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অনলাইনে ফর্ম পূরণ ও প্রয়োজনীয় ফি ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেওয়ার তারিখ, ফি এমনকি হার ও নিয়মাবলী নিম্নে দেওয়া হলো। অর্থাৎ নিম্নের যতগুলো তারিখ রয়েছে, যতটুকু তোমাদের ফিয়ার পরিমাণ রয়েছে, এই সকল বিষয়গুলো দিয়ে তোমাদেরকে নির্ধারিত সময়ের ভিতরে ফর্ম ফিল আপ করতে হবে। তো এই সকল যে তারিখটা দেওয়া হয়েছে, এই তারিখের মধ্যে কিন্তু সকল শিক্ষা বোর্ডের তোমাদের ফর্ম ফিল আপটা সম্পন্ন করতে হবে। তো এখানে তোমাদের ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে, আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তারিখ। শিক্ষার্থীদের জন্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, এই যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে, করা হবে 28 নভেম্বরে। তারপরে তোমাদের এই যে উক্ত সম্ভাব্য তালিকা হতে 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে নিম্নবর্ণিত প্রক্রিয়া ফর্ম পূরণ তোমাদের সম্পন্ন হবে। তো যারা মূলত 2025 সালে এসএসসি পরীক্ষাতে তোমরা বসবে বা পরীক্ষা দিবে, সেই ক্ষেত্রে তোমাদের এই ফর্ম ফিল আপটা শুধু তারা করবে। এখানে যে ডেটটা দেওয়া হয়েছে 1 ডিসেম্বর থেকে তোমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। 1 ডিসেম্বর থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9 ডিসেম্বর পর্যন্ত তোমরা একদম ন্যাচারালি তোমরা বিলম্ব ফি ছাড়া এই তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করতে হবে। এই তারিখের পরে গিয়ে যদি করো, এখানে তোমাদের জরিমানা দিতে হবে। তো জরিমানা দিলেও কিন্তু এখানে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, এখানে 2 থেকে 3 দিন সময় তোমরা পাচ্ছ জরিমানা দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে হবে। যদি তোমরা এই যে এখানে সাধারণ যে তারিখটা দেওয়া হয়েছে 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত যদি তোমাদের করতে বা ফর্ম ফিল আপটা করতে যদি একটু প্রবলেম হয় সেই বিষয়ে, তো তোমাদের এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কতগুলো ইনফরমেশন রয়েছে, যেহেতু আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি। এখানে তারা যে বিষয়টা বলেছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের আবশ্যিক ও নির্বাচনিক বিষয়সমূহের 1 থেকে 4 বিষয়ে 2024 সালের অকৃতকার্য পরীক্ষার্থীদের 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয়সমূহ অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের বরাবরে সাদা কাগজে আবেদন করার শেষ তারিখ। এখানে যে তোমরা তারিখ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যারা হচ্ছে এর আগের বছরে 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিল, এমনকি 1 থেকে 4 বিষয়ে যারা আসলে ফেল করেছে, তাদের মানোন্নয়নের একটা এখানে সুযোগ রয়েছে। তো এখানে তাদের উদ্দেশ্যে যেটা বলা হয়েছে, তোমাদেরকে এই বছর 2025 সালে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে হলে তোমাদের প্রথমত এইখানে তারিখটা মেনটেন করে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যে রয়েছে, অর্থাৎ হেড টিচার, ওনার সাথে যোগাযোগ করতে হবে। এমনকি সাদা কাগজ তোমাদেরকে আবেদনের জন্য কিন্তু আহ্বান করা হয়েছে। তারা অনুমতি দিলে তবেই কিন্তু 2025 সালে এসএসসি পরীক্ষা দিতে পারবে, বা সেটার জন্য তোমরা এইখানে ফর্ম ফিল আপটা করতে হবে। তো এই যেখানে তারিখ দেখতে পাচ্ছ, নভেম্বরের 21 তারিখ, এই তারিখের মধ্যে তোমরা এই সকল কাজগুলি করবে। তারপরে নির্বাচনের টেস্ট পরীক্ষা গ্রহণ এমনকি ফলাফলের যে শেষ তারিখ, তো আমরা দেখেছি তোমাদের বিভিন্ন স্কুলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের টেস্ট পরীক্ষা অংশগ্রহণ তোমরা করেছো বা পরীক্ষাগুলো অনুষ্ঠিত বা পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, এমনকি অনেকগুলো এখন পর্যন্ত নেয় না বা নিয়ে নেবে খুব দ্রুত সময়ের ভিতরে। তো এখানে তোমাদের শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে 27 নভেম্বর মধ্যেই সেই টেস্ট পরীক্ষার যে ফলাফলটা সেটা যেন দিয়ে দেওয়া হয় বা ফলাফলটা প্রকাশ করা হয়। এটা কারণ হচ্ছে এই ফলাফলের ভিত্তিতেই তোমরা যারা পাস করবে বা ফেল করবে, তো এখানে বলা হচ্ছে যারা পাস করবে তাদেরকেই
ফর্ম পূরণের সুযোগ দিবে। আর যারা ফেল করবে 1-2 বছর সেক্ষেত্রে রিকোয়েস্টের মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপ হয়তো বা করতে পারে। এই ক্ষেত্রে তোমাদের গাইডলাইনকে কিন্তু শেষ পর্যায়ে দেখানো হতে পারে। এখানে আরও বিষয় হচ্ছে অনলাইনে ফর্ম পূরণের যে বিলম্বে ফি ছাড়া, অর্থাৎ এখানে তোমাদের ফর্ম ফিল যে একটু আমরা তোমাদেরকে বললাম 1 ডিসেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত কোনো তোমাদের বিলম্ব ফি বা তোমাদের জরিমানা দেওয়া লাগবে না এই সময়ের ভিতরে যদি তোমরা ফর্ম ফিল আপটা করো। এছাড়া বিলম্ব ফি, এখানে তোমাদেরকে বিলম্ব ফি সহ যে অনলাইনে যে আবেদনটা তোমাদেরকে 11 তারিখ অর্থাৎ 11 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত তোমাদের যারা হচ্ছে এই যে তারিখটা রয়েছে 1 থেকে 9 ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে না যদি সমস্যা হয় থাকে। তারপর তোমরা কিন্তু 2 থেকে 3 দিন সময় পাবে। তবে এখানে দেওয়া হয়েছে সময়টুকু 11 থেকে 14 তারিখ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের ভিতর তোমরা যদি করো সেক্ষেত্রে তোমাদেরকে বিলম্ব ফি দিতে হবে 100 টাকা। তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ পরীক্ষার্থী প্রতি 100 টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমাদের শেষ তারিখ এখানে 15 ডিসেম্বর পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের যারা হচ্ছে ন্যাচারালি তোমরা এই নির্দিষ্ট সময়ের ভিতরে অবশ্যই তোমরা এই ফর্ম ফিল আপটা করে নেবে। এবার আসি তোমাদের কোন ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ কোন বিভাগ থেকে কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে, অর্থাৎ মানবিক, ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখা থেকে, সেই বিষয়টা আমরা তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। তোমরা যারা মানবিক বিভাগ থেকে রয়েছে তোমাদের এখানে ব্যবহারিক সহ একদম টোটাল ফিটা হচ্ছে এখানে 2120 টাকা লাগতেছে। এটা হচ্ছে ব্যবহারিক সহ বিভিন্ন তোমাদের ফি রয়েছে, সকল কিছু অ্যাড করেই তোমাদের এখানে শুধুমাত্র ফর্ম ফিল আপের জন্য প্রয়োজন হচ্ছে 2120 টাকা। তারপর কিন্তু এইখানে তোমাদের স্কুলের যদি বকেয়া থাকে অর্থাৎ তোমাদের যে বেতনটা রয়েছে সেটা আসলে অন্য বিষয়। এছাড়া তোমরা যারা ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখা থেকে রয়েছে এখানে তোমাদের প্রয়োজন হচ্ছে 2240 টাকা ব্যবহারিক সহ এমনকি অন্যান্য সকল যতগুলো ফি রয়েছে সকল কিছুর টোটাল যে ফিটা সেটা হচ্ছে 2240 টাকা। তোমরা যারা ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখাতে রয়েছে, আশা করছি তোমাদের সকল ইনফরমেশন আজকের এই ভিডিও থেকেই পেয়েছো। তারপর যদি তোমরা এই বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এছাড়া তোমাদের পরীক্ষার সাজেশন এমনকি সকল আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।